চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই থেকে শুরু করে বিশেষ দূত ঝাই জুন সবাই এখন মধ্যপ্রাচ্যের রাজধানীতে দৌড়ে বেড়াচ্ছে। তারা যুদ্ধবিরতির ডাক দিচ্ছেন, সংযমের বুলি আওড়াচ্ছেন, কিন্তু চীনের এই শান্তি প্রচেষ্টা মূলত নিজের পকেট বাঁচানোর লড়াই। লোহিত সাগর বা পারস্য উপসাগরে অশান্ত থাকলে চীনের পণ্যবাহী জাহাজের খরচ বেড়ে যায়। ইউরোপের বাজারে চীন পণ্য পৌঁছাতে দেরি হওয়া মানেই বেইজিংয়ের লোকসান। বেইজিংয়ের জন্য এই যুদ্ধটি একটি কূটনৈতিক উপহার, কারণ যুক্তরাষ্ট্র যেভাবে এই যুদ্ধে জড়িয়ে নিজের ভাবমূর্তি অর্থ নষ্ট করছে, তাতে চীনেরই লাভ হচ্ছে। চীন চায় না ইরান পুরোপুরি ধ্বংস হয়ে যাক, আবার তারা এটাও চায় না যে ইরান একটি পারমাণবিক শক্তিধর অস্থির রাষ্ট্রে পরিণত হোক। তারা চায় এমন এক ইরান যারা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মাথা ব্যথার কারণ হয়ে থাকবে, কিন্তু চীনের বাণিজ্যিক স্বার্থে কখনো আঘাত করবে না। একদম চীনের পলিসি এটাই। এক বিপজ্জনক খেলা। বিপদে ইরানকে চীন দিচ্ছে অর্থনৈতিক অক্সিজেন, আর রাশিয়ার পুতিন দিচ্ছেন সামরিক অভয়। তবে বাস্তবতা হলো ইরান আজ এক বিশাল দাবার গুটি। বেইজিং চায় স্থিতিশীলতা আর জ্বালানি নিরাপত্তা, আর পুতিন চান পশ্চিমাদের জন্য আরও একটি ভিয়েতনাম বা আফগানিস্তান তৈরি করতে। ইরান এখন চীনের বেইডু স্যাটেলাইট আর রাশিয়ার চেচেন যুদ্ধ এবং রাশিয়ার আরও সমরাস্ত্র ব্যবহার করে এই দুয়ের ওপর ভর করে লড়াই চালিয়ে যাচ্ছে। কিন্তু দিন শেষে চীন ও রাশিয়া উভয় নিজেদের জাতীয় স্বার্থকে সবার উপরে রাখবে। তেহরানের রাজপথে যখন রক্ত ঝরছে, বেইজিং তখন ক্যালকুলেটরের তেলের দাম কমছে। বিপদে ইরানের পাশে বন্ধু পাচ্ছে ঠিকই, কিন্তু সেই বন্ধুত্বের গভীরতা মেপে দেখা হচ্ছে ডলার আর ভূ রাজনৈতিক আধিপত্যের দাঁড়িপাল্লায়। 2026 সালের মধ্যপ্রাচ্য এখন এক জ্বলন্ত আগ্নেয়গিরি, যেখানে ইরান ইসরায়েল যুদ্ধের লেলিহান শিখা ইরাকের মরুভূমিকে গ্রাস করে ফেলেছে। আল জাজিরার একটা প্রতিবেদন সবার দৃষ্টি আকর্ষণ করেছে। সেখানে লেখা আছে, বাগদাদ এখন আর কোনো স্বাধীন রাজধানী নয়, বরং তেহরানের ছায়াযুদ্ধের এক বিপজ্জনক লঞ্চপ্যাড। একদিকে মার্কিন ড্রোন, অন্যদিকে ইরানপন্থী মিলিশিয়াদের বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র। সব মিলিয়ে ইরাক এখন আরব বিশ্বের জন্য এক ভয়াবহ স্থান হয়ে দাঁড়িয়েছে।